আসসালামু আলাইকুম। বিসিএস রিটেন ম্যাথ এর সূচকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই সূচকের সূত্রাবলী দেখব। দেখেন এই সূত্রগুলো কেন এরকম হচ্ছে এই সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন সূচকের উপর 2টা ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে এই সূচকের সূত্র সম্পর্কে আপনাদের পূর্ণ একটা ধারণা তৈরি হবে। তারপর আমি এখানে ছোট্ট করে আলোচনা করি। দেখেন এখানে a টু দি পাওয়ার m, এখানে ভিত্তি a পাওয়ার m গুণ এখানেও ভিত্তি a পাওয়ার n, ভিত্তি দ্বয় একই, মাঝখানে গুণ চিহ্ন থাকলে তাহলে পাওয়ার দ্বয় যোগ হয়। যেমন এখানে এম এ পাওয়ার এম ডট এ পাওয়ার এন, এখানে এই পাওয়ার দুটো যোগ হয়ে লেখা হয়েছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। একই রকমভাবে ভাগ থাকলে বিয়োগ হয়। আবার এখানে পাওয়ার বন্টন করে দেওয়া যায়। দেখেন এ এবং বি, তার উপরে পাওয়ার এন, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। একই রকমভাবে ভাগের ক্ষেত্রেও হয়। যেমন দেখেন এ বাই বি টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। আবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়। দেখেন এই যে এ টু দি পাওয়ার এন ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ার এম আছে, এটাকে আমরা চেঞ্জ করেও লিখতে পারি। যেমন 2 ইন্টু 3 যে কথা, 3 ইন্টু 2 একই কথা। যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে এন এবং এম গুণ আকারে আছে, এটাকে আমরা এম ইন্টু এনও লিখতে পারি। এই যে এম ইন্টু এন এখানে গুণ আকারেই আছে। কিন্তু যদি ব্র্যাকেট না থাকে, যেমন এখানে এ টু দি পাওয়ার এন তার উপরে এম, এই এম পাওয়ারটা শুধু এনের উপরে, এটা কখন আমরা চেঞ্জ করে এ টু দি পাওয়ার এম তার উপরে এন, এটা কখনোই সমান হবে না। যেমন আমি যদি লিখি 2 স্কোয়ার তার উপরে 3, এইটা কখনোই 2 টু দি পাওয়ার কিউব তার উপরে স্কোয়ার, এটা সমান নয়। কারণটা কি, এখানে 2 এর উপর পাওয়ার হিসেবে আছে 2 কিউব, 2 এর উপরে পাওয়ার হিসেবে আছে 2 কিউব মানে 8, আর এখানে 2 এর উপরে পাওয়ার হিসেবে আছে 3 স্কোয়ার তার মানে 9। এই দুটা কখনোই সমান নয়। কিন্তু যদি এরকম থাকতো 2 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে 3, তার মানে 2 তার উপর পাওয়ার স্কোয়ার, আর পুরোটার উপর আবার একটা পাওয়ার আছে 3, এটা সমান অবশ্যই 2 কিউব তার উপরে পাওয়ার স্কোয়ার, এটা হবে। অর্থাৎ 2 পাওয়ার 3 এবং 2 গুণ করলে 6, এটা সমান। কিন্তু ব্র্যাকেট যদি না থাকে তাহলে কিন্তু কখনো এটা সমান হবে না, এটা খেয়াল রাখতে হবে। আবার এ টু দি পাওয়ার 0 মানে পাওয়ার, কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান 1 আমরা জানি, আর এর উপরে মাইনাস এন থাকলে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এগুলো কেন এরকম হয়েছে আমাদের ইউটিউবের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন সমান 1 ডিভাইডেড বাই এ ইনভার্স এন। আবার দেখেন এই যে এ বাই বি তার উপরে পাওয়ার এন যদি থাকে, আমরা যে ভিতরের ভগ্নাংশটাকে যদি চেঞ্জ করে দেয় অর্থাৎ বিপরীতকরণ করে বি বাই এ, তখন এই পাওয়ারের সামনে একটা মাইনাস চলে আসে, অর্থাৎ পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে। আবার যদি এরকম থাকতো এ বাই বি টু দি পাওয়ার মাইনাস এন, তখন এটাকে যদি আমরা চেঞ্জ করে দিতাম তখন এই মাইনাসটা প্লাস হয়ে যেত, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আর রুট মানেই পাওয়ার হিসাবে থাকবে হাফ। আর এখানে যদি এখানে এনতম মূল অফ এ যদি এরকম থাকে এনতম মূল, তখন এখানে এ পাওয়ার 1 ডিভাইডেড বাই এন, এখানে যে সংখ্যাটা থাকবে, যে চিহ্নটা, যে মানটা থাকবে সেটাই 1 ডিভাইডেড বাই সেটা হবে। আর এটাকে আমরা একসঙ্গে এভাবে লিখতে পারি। আর একটা সমীকরণের ক্ষেত্রে এই দুটো সূত্র লাগে। এখানে এ পাওয়ার এক্স সমান বি পাওয়ার এক্স হলে, যদি অর্থাৎ পাওয়ার দ্বয় যদি সমীকরণের উভয় পাশে সমান হয় তাহলে ভিত্তিতে অবশ্যই সমান হবে। আবার যদি ভিত্তিদ্বয় সমান হয় তখন পাওয়ার দ্বয়ও সমান হবে। এখানে শেষের উপরেরটা কি ঠিক আছে এই সূত্রটা? হ্যাঁ ঠিক আছে। তো ও আচ্ছা, আপনি বলছেন -2 তার উপর স্কোয়ার সমান 2 স্কোয়ার হলে তখন তো -2 সমান 2 এটা হয়ে যায়। আচ্ছা, এখানে একটা শর্ত আছে, আমি সেই শর্তটা লিখিনি। শর্তটা হচ্ছে অবশ্যই এ 0 থেকে বড় হবে, বিও 0 থেকে বড় হবে এবং এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ এ 0 থেকে বড় বিও 0 থেকে বড়, এই শর্তটা অবশ্যই থাকবে। এই শর্তটা আমি লিখিনি, এই শর্ত অনুযায়ী তখন কিন্তু এই যে -2টা হবে না। এই হলো আমাদের সূত্র। চলেন এবার আমরা গাণিতিক সমস্যা যেগুলো আছে চলেন আমরা সেগুলো সমাধান করি। এখানে সরল করতে বলছে, দেখেন এখানে p প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার এম, এখানে p মাইনাস 1 বাই কিউ টু দি পাওয়ার এম, মানে পাওয়ার সবগুলোতেই এম আছে। পাওয়ার যেহেতু সবগুলো এম আছে, আমি পাওয়ারটা একবারে লিখবো p প্লাস 1 বাই কিউ আর p মাইনাস 1 বাই কিউ, তাহলে এটাকে আমি একবারে লিখতে পারি না? p স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার লেখা যায় কি না? একবার এটা লেখা যায়। তো তারপরেরটা দেখেন, আমি পাওয়ারটাই যে একেবারে উপরে এম দিয়ে দিলাম। আমরা একটু আগে কিন্তু সূত্র দেখছিলাম এরকম, এই এর উপরে এন, বির উপরে এন যদি থাকে আমরা এটাকে লিখতে পারি এ বাই বি তার উপরে এন, আমি সেটাই লিখলাম। একই রকমভাবে দেখেন এখানে পাওয়ারটা তো আমি উপরে তুলে দিছি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তারপরে যদি আমরা এখন উপরে একটু লসাগু করি,
এখানে হবে কিউ স্কোয়ার, এখানে যদি বিয়োগ করি তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 1, এখানে হবে পি স্কোয়ার, এখানেও এই পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 1, তার উপরে পাওয়ার হিসাবে আছে এম। দেখেন এটা একটা রাশি ভাগ, তারপর এটা আর একটা রাশি, তাহলে দুইটা রাশি যদি ভাগ আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। এই যে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ দিলাম, গুণ দিলে উল্টে যাবে, পি স্কোয়ার বাই এই পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 1, তার উপরে পাওয়ার হিসাবে এম আছে, এটা আর এটা কাটা গেল, তাহলে উপরে কি থাকলো পি স্কোয়ার, নিচে থাকলো কিউ স্কোয়ার, তার উপরে এম, এটাই অ্যান্সার। অথবা স্কোয়ারটাকে আপনারা কমন নিয়ে লিখতে পারেন পি বাই কিউ, এই যে 2টা বাইরে চলে গেল 2m, এটা অ্যান্সার। সবাই ক্লিয়ার? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটা অঙ্ক, সরি উচ্চতর গণিত বইয়ের উদাহরণের একটা অঙ্ক। দেখেন আমরা আগে অঙ্কটা নিয়ে আগে কী আছে, সরল যেহেতু করতে বলছে, সরল মানে হচ্ছে একদম সহজ সরল একটা রাশিতে প্রকাশ করতে হবে। এখানে 1 ডিভাইডেড বাই এখানে 1 আছে, এ পাওয়ার ওয়াই মাইনাস জেড, এ পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ পাওয়ার জেড মাইনাস এক্স, এ পাওয়ার জেড মাইনাস ওয়াই, এখানে একই রকমভাবে এক্স মাইনাস ওয়াই, এর উপরে এক্স মাইনাস জেড। একটু খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে যে হরগুলো আছে, এই হরের সাথে এই হর, এই হর, 3টা হর কিন্তু ভিন্ন ভিন্ন। সরল করার আমাকে তো সরল করতেই হবে, একদম ছোট্ট একটা রাশিতে প্রকাশ করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমাদের যদি কোনোভাবে হরগুলোকে একদম সেম করতে পারি তাহলে অঙ্কটা করা অনেক সহজ হয়ে যাবে। তো এই হরগুলোকে সহজ করার জন্য যা করতে হবে একটু খেয়াল করেন, এখানে এর উপরে পাওয়ার হিসাবে আছে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস এক্স আছে, এখানে আবার 1 কেন দিল? 1 না দিয়ে অন্য কিছু থাকলে সুবিধা হইতো না? যদি এরকম থাকতো এ পাওয়ার, দেখেন ওয়াই মাইনাস জেড, এখানে জেড আছে, এক্স আছে, নাই কি? পুরো রাশিটার মধ্যে এক্স ওয়াই জেড আছে, নাই কি? একটা ওয়াই নাই। তার মানে আমার এই প্রথম রাশিটাতে যদি এ পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই থাকতো তাহলে এটা পুরোটাই মিলে যেত না, একদম মানে সৌন্দর্যটা বৃদ্ধি পাইতো না? একই রকমভাবে দেখেন এখানে জেড মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই, নাই কি? এখানে জেড মাইনাস একটা জেড নাই, এক্স আছে ওয়াই আছে, শুধু একটা জেড নাই। তার মানে এখানে যদি একটা জেড মাইনাস জেড থাকতো দেখতে সুন্দর লাগতো, এখানে যদি একটা এক্স মাইনাস এক্স থাকতো তাহলে এই প্রত্যেকটা রাশি একদম সমান সমান, একদম সেম সেম থাকতো, দেখতে সুন্দর লাগতো। তাহলে আমরা সেই কাজটাই করব। প্রথমে আমরা একটু সৌন্দর্য বৃদ্ধি করি রাশিগুলোর। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এখানে এ পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই, এখন ওয়াই মাইনাস এই যে এ পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই মানে হচ্ছে এ পাওয়ার 0, তার মানে 1, তার মানে 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আর কেন লিখতেছি? ওই যে সৌন্দর্য একটু বৃদ্ধি করতেছি। এ পাওয়ার ওয়াই মাইনাস জেড, এখানে এ পাওয়ার ওয়াই মাইনাস এক্স, প্লাস এখানে 1 ডিভাইডেড বাই একই রকমভাবে তাহলে আমরা এখানে লিখব এ পাওয়ার জেড মাইনাস জেড প্লাস এ পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস এ পাওয়ার জেড মাইনাস ওয়াই। পরের রাশিটাতে লিখব 1, এখানে লিখব এ পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ পাওয়ার এক্স মাইনাস জেড। আচ্ছা, সরল অঙ্কের ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে নজর দেবেন, আমার কোথাও প্লাস মাইনাসের জন্য ভুল না হয়, এই দায়িত্ব আপনাদের। এখন দেখেন এই যদি এ পাওয়ার ধরেন এক্স মাইনাস ওয়াই, এটাকে এইভাবে লেখা যায় না, এ পাওয়ার এক্স ডট এ পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াইটাকে আলাদা করে লিখলাম এইভাবে, এ পাওয়ার এই প্লাস দিয়ে মাইনাস ওয়াই দিলাম, এই যে প্লাসের কারণে গুণ হইল, আর এই যে মাইনাস ওয়াইটা লিখলাম। তাহলে ঠিক এই কাজটাই করব এখানে, এ পাওয়ার ওয়াই ডট এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ পাওয়ার ওয়াই ডট এ পাওয়ার মাইনাস জেড প্লাস এ পাওয়ার ওয়াই ডট এ পাওয়ার মাইনাস এক্স। একই রকমভাবে পরের রাশিগুলো লিখব। তাহলে এখানে হবে এ পাওয়ার জেড ডট এ পাওয়ার মাইনাস জেড প্লাস এ পাওয়ার জেড ডট এ পাওয়ার মাইনাস এক্স প্লাস এ পাওয়ার জেড ডট এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এখানেও আমরা লিখব এ পাওয়ার এক্স ডট এ পাওয়ার মাইনাস এক্স প্লাস এ পাওয়ার এক্স ডট এ পাওয়ার মাইনাস ওয়াই
প্লাস এ পাওয়ার এক্স ডট এ পাওয়ার মাইনাস জেড। আচ্ছা, অঙ্ক কিন্তু সরল দেখলে অনেকের ভয় লাগে, এখানে ভয়ের কিছু আছে? এইবার আমরা কি করতে পারি খেয়াল করে দেখেন, এই যে এ পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, এখানেও দেখেন এই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আছে, এখানেও মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আছে। ঝামেলা কে করতেছে? ঝামেলা করতেছে এখানে এ পাওয়ার ওয়াইগুলো, এখানে ঝামেলা করতেছে এ পাওয়ার জেডগুলো, এইখানে ঝামেলা করতেছে এ পাওয়ার এক্সগুলো। তাহলে এই যে এখানে দেখেন প্রত্যেকটা রাশির সাথে একটা করে এ পাওয়ার ওয়াই গুণ আছে, তাহলে একটা এ পাওয়ার ওয়াই গুণ কমন নেই। তাহলে কমন নিলে কি হবে? এখান থেকে যদি এ পাওয়ার ওয়াই কমন নেই, থাকবে কি? এই যে এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড, এ পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড প্লাস এর দ্বিতীয় রাশি থেকে কি কমন নেওয়া যায় দেখেন তো, যে এ পাওয়ার জেড, এ পাওয়ার জেড, এ পাওয়ার জেড, প্রত্যেকটা রাশির সাথে এ পাওয়ার জেড আছে, তাহলে এ পাওয়ার জেড এবার কমন নেব। তাহলে এ পাওয়ার জেড কমন নিলে ঠিক একই রকমভাবে এখানে থাকবে এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড। এবার তৃতীয় যে পদটা আছে, তৃতীয় পদ থেকে এ পাওয়ার এক্স কমন নেব। এখান থেকে যদি এ পাওয়ার এক্স কমন নেই, তাহলে কি হবে? এখানে এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড। এবার রাশি তিনটার মধ্যে দেখেন হরগুলো কিন্তু প্রায় সেম হয়ে গেছে, শুধু ঝামেলা করতেছে কি এখানকার এ পাওয়ার ওয়াই, এখানকার এ পাওয়ার জেড, এখানকার এ পাওয়ার এক্স। এই এ পাওয়ার এক্স, এ পাওয়ার ওয়াই, এ পাওয়ার জেড এইগুলো দূর করবো। এখন এইগুলো কিভাবে দূর করতে পারি? এগুলো দূর করার উপায় হচ্ছে, দেখেন এ পাওয়ার ওয়াইয়ের সাথে যদি এ পাওয়ার মাইনাস ওয়াই একটা গুণ করে দেই, এটার পুরোটার মান হয়ে যাবে 1। তখন এটার মান 1 হয়ে গিয়ে থাকবে কি এখানে এই এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড থাকবে। এখন এখানে যে এ পাওয়ার মাইনাস ওয়াই যে নিচে একটা গুণ করলাম এমনি এমনি, এটা তাহলে উপরেও দিতে হবে। তখন দেখেন এই যে উপরে আর নিচেরটা কাটা যাবে, মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক একই কাজ বাকিগুলোতেও করব। 1 ডিভাইডেড বাই এই এ পাওয়ার জেড ডট এ পাওয়ার মাইনাস জেড। তাহলে এখানে একটা এ পাওয়ার মাইনাস জেড নিব, তাহলে এখানে হবে এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড। এবার পরের রাশিটার সাথে যদি এখানে এ পাওয়ার মাইনাস এক্স উপরেও নেই, নিচেও একটা নেই, তাহলে এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ পাওয়ার মাইনাস জেড। দেখেন এই যে এগুলো কাটা যায়, এগুলো সবগুলো কাটা গিয়ে কী হবে? 1 হবে। এগুলো কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 1 যখন হবে, তাহলে আমি এটা মুছে দিই। হ্যাঁ, তার মানে এটা মুছে দিলাম। সরাসরি এই লাইন লেখা যায়, এই লাইনের পর সরাসরি এই লাইন লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিভাবে লিখতে পারবেন? এই যে 1 ডিভাইডেড বাই এ পাওয়ার ওয়াই, এই 1 ডিভাইডেড বাই এ পাওয়ার ওয়াইকে লেখা যায় এ পাওয়ার মাইনাস ওয়াই, মানে আমি এটাকে উপরে লিখে দিলাম এ পাওয়ার মাইনাস ওয়াই। এভাবেও লেখা যায়, আমি একটু ভেঙে ভেঙে করে দিলাম। এবার দেখেন হরগুলো কিন্তু একই হয়ে গেছে। তাহলে আমি লসাগু করলে এ পাওয়ার মাইনাস এক্স, এ পাওয়ার মাইনাস ওয়াই, এ পাওয়ার মাইনাস জেড। তাহলে এখানেও হবে এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ পাওয়ার মাইনাস জেড প্লাস এ পাওয়ার মাইনাস এক্স। দেখেন এক্স ওয়াই জেড উপরে নিচে একই রাশি, ভাগ করলে 1 হবে। এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? আপনাদের বইয়েও সমাধান দেওয়া আছে, উচ্চতর গণিত যে বইয়ে যেহেতু একটা উদাহরণ থেকে নিচে উদাহরণের সমাধানটা দেওয়া আছে। আমি একটু ভেঙে ভেঙে করছি, ওখানে হয়তো বা 2-1টা লাইন কম লেখছে। একবারে বইয়ের মধ্যে দেখবেন যে এ পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দিছে। এখন কেন গুণ করছে এই জন্য, এইটা বোঝানোর জন্য আমি একটু ডিটেলস করলাম। এবার পরের অঙ্কে চলে যাই, চলেন। এ পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউ মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন এটাকে আমাদের সরল করতে হবে। এখন এই যে এ পাওয়ার 3/2, চলেন এটা নিয়ে আমরা একটু কাজ করি। এ পাওয়ার 3/2 এটার অর্থ হচ্ছে এ পাওয়ার হিসাবে হাফ, তার উপরে 3। কেন? এই 3 এর সাথে যদি হাফ গুণ করি তখন 3/2 হয়। এখন পাওয়ারে গুণ থাকলে আমরা পাওয়ারের উপর পাওয়ার লিখতে পারি। তাহলে এবার এই যে এ পাওয়ার হাফ ইন্টু 3 মানে কি? রুট এ তার উপরে 3, তার মানে রুট এ ইন্টু রুট এ ইন্টু রুট এ। এই দুইটা রুট এ গুণ করলে হয় এ, আর একটা থাকলো রুট এ।
তার মানে এই রাশিটাকে শুধু এই যে এই পদটাকে লিখতে পারি আমরা এ রুট এ। তাহলে আমরা এটা লিখে ফেলি, তাহলে এ রুট এ এটা লিখে ফেলি। তাহলে এইখানে হইল এ রুট এ প্লাস এ বি। আর এখান থেকে কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়? এই রাশি থেকে বি কমন নেওয়া যায়। বি কমন নিলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই থাকে, এখানে কমন বা কোনো কিছু করা যাচ্ছে না, রুট এ মাইনাস বি। এবার একটু খেয়াল করেন, উপরে এখানেও এ আছে, এখানেও এ আছে, আমরা যদি একটা এ কমন নেই তাহলে রুট এ প্লাস বি। এবারে যে এই রাশিটা একটু দেখেন, এ মাইনাস বি স্কোয়ার। এ মাইনাস বি স্কোয়ারের কোনো সূত্র নাই, কিন্তু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। দুই জায়গায় যদি স্কোয়ার থাকে, মাঝখানে যদি মাইনাস থাকে, সেটার সূত্র আছে। তাহলে এই যে এখানে শুধু এ আছে, এটাকে আমরা স্কোয়ারে রূপান্তর করব কিভাবে? এই যে রুট এ নিলাম, নিয়ে তার উপরে স্কোয়ার দিলাম। এই রুট এ স্কোয়ার আর এ একই কথা, মাইনাস বি স্কোয়ার। এবার দেখেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল না? তাহলে আমরা এই কাজটা এখানে করব, এই বি ইন্টু রুট এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখানে বন্ধনী না দিলে কিন্তু আবার ভুল হবে, দ্বিতীয় বন্ধনীটা না দিলে কিন্তু ভুল হবে। এখানে যা আছে তাই থাক, রুট এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের এ ইন্টু রুট এ প্লাস বি থাকলো, এখানে বি ইন্টু সূত্র হয়ে গেল রুট এ প্লাস বি রুট এ মাইনাস বি। এবার দেখেন উপরে রুট এ প্লাস বি, নিচে রুট এ মাইনাস বি কাটা যায়, আর এখান থেকে আমরা লিখব রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি, যা আছে তাই লিখলাম। এটা হলো আমাদের রাফ। আচ্ছা, তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। উপরে থাকলো একটা এ আর নিচে থাকলো বি ইন্টু রুট এ মাইনাস বি, তাই না? হ্যাঁ, মাইনাস এখানে রুট এ, এখানেও রুট এ মাইনাস বি। তাহলে এটা যদি আমরা হিসাব করি, নিচে হবে বি রুট এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস এখানে কি হয়, এই রুট এ মাইনাস বি দ্বারা এটাকে যদি ভাগ করে শুধু থাকবে একটা বি, তাহলে রুট এ বি। এখন আমরা এইখানে নিচে যা আছে তাই থাক, রুট এ মাইনাস বি। খেয়াল করেন এখানে এ, তবে এখানে আছে রুট এ। এই এ কে আমরা লিখতে পারি রুট এ ডট রুট এ মাইনাস রুট এ ডট বি। এটা কেন লিখলাম? এইবার আমরা রুট এ কমন নিব। রুট এ কমন নিলে এখানে থাকে রুট এ মাইনাস বি, আর নিচে থাকবে বি ইন্টু রুট এ মাইনাস বি। এবারে যে উপরে নিচে এটা কাটা যায়, কাটা দিলে কি থাকবে? উপরে রুট এ, নিচে বি। এটা হলো অ্যান্সার। ওকে, আমরা এবার এই অঙ্কটা করব। একটু আগে যে অঙ্কটা করলাম, যেই চিন্তাধারা মাথায় নিয়ে করছি, এটাও ঠিক সেই চিন্তাধারা মাথায় নিয়েই আমরা এটার সমাধান করার চেষ্টা করব। তো এখানে রাশিগুলো বড় হওয়ার কারণে আমরা একটা রাশি নিয়ে কাজ করি, শুধু এই যে প্রথম পদটা নিয়ে কাজ করি। আমরা লিখি যে প্রথম, আচ্ছা রাশি না কিন্তু এগুলো প্রথম পদ, পুরোটাই একটা রাশি, আর এই রাশির মধ্যে এইটা একটা পদ। তাহলে প্রথম পদটা কি আমাদের? 1/1 প্লাস এ ইনভার্স এম বি পাওয়ার এন প্লাস এ ইনভার্স এম সি পাওয়ার পি। দেখেন এইখানে আমাদের চলকগুলোর মধ্যে কি কি আছে? এম আছে, এন আছে, পি আছে, তাই না? এম এন পি। এখানে এম এর সাথে এন আছে, এম এর সাথে পি আছে, নাই কি? এম এর সাথে এম নাই, তাই না? এম এর সাথে শুধু কি নাই? একটা এম নাই। তাহলে আমরা এই প্রথম রাশিটার সাথে এই ওয়ানের পরিবর্তে লিখতে পারি এর উপরে এম ডট এর উপরে মাইনাস এম। ও মাইনাস এমটা প্রথমে আছে, আচ্ছা এর উপরে মাইনাস এম ডট এর উপরে এম, প্রথমে বা পরে লেখা এখানে কোনো সমস্যা না, প্লাস এর উপরে মাইনাস এম বির উপরে এন প্লাস এর উপরে মাইনাস এম সির উপরে পি। মিলে গেল না? এখন এইবার আমরা ঠিক আগের মতোই এখান থেকে এর উপরে মাইনাস এম কমন নিব। কমন নিলে কি থাকে? এর উপরে এম প্লাস বির উপরে এন প্লাস সির উপরে পি, উপরে একটা 1। এই যে এর উপরে মাইনাস এম, এটা যদি উপরে চলে যায়, দেখেন 1/a ইনভার্স এম সমান a টু দি পাওয়ার এম, তাই না? তাহলে এটাকে যদি আমরা উপরে লিখে দেই, তখন হবে উপরে a টু দি পাওয়ার এম
আর নিচে হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এটা হলো প্রথম পদ। এখন প্রথম পদটা আমরা যখন নির্ণয় করে ফেলছি, এরপরে পরের দুইটা পদ আর এত ডিটেলস আমাদের করার দরকার নেই। হ্যাঁ, এখন আমরা লিখে দিব অনুরূপভাবে আমরা পদটা লিখব এইভাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস বির উপরে মাইনাস এন সিপি প্লাস বির উপরে মাইনাস এন এ এম। এটা সমান আমরা তখন লিখব, এটা সমান কি লিখব, এখানে দেখেন, এখন দেখেন এখানে আবার অনেকে ভুল করার একটা চান্স আছে যে এখানে কি কমন নিব না নিব। খেয়াল করে দেখেন, এখানে এর উপরে মাইনাস এম ছিল, তাই না? এটাই উপরে চলে গেছে। এখানে বির উপরে মাইনাস এন আছে, এটাই উপরে যাবে, বির উপরে এন। আর নিচে কি থাকবে? নিচে প্রত্যেকটা রাশির একই পদ আসবে, এর উপরে এম, বির উপরে এন, সির উপরে পি। দেখেন এই যে বির উপরে এর উপরে এম আছে, সির উপরে পি আছে, আর এইখানে আসবে আমাদের এর উপরে এন। এবং আরেকটা রাশি রইল না, আরেকটা রাশি হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস কি আছে এখানে সি মাইনাস পি এম, সি মাইনাস পি এ পাওয়ার এম প্লাস সি মাইনাস পি বি পাওয়ার এন সমান। তাহলে উপরে এই সিপি হবে, সি পাওয়ার পি হবে, আর এখানে এই এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি হবে। তাহলে তিনটা রাশি যখন আমরা নির্ণয় করে ফেললাম, এরপরে এই অঙ্কটা লিখতে হবে। লিখবেন যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর উপরে মাইনাস এম, বির উপরে এন প্লাস এর উপরে মাইনাস এম, সির উপরে পি প্লাস 1 ডিভাইডেড বাই এখানে ছিল 1 প্লাস বির উপরে মাইনাস এন, বির উপরে মাইনাস এন, সির উপরে পি। তাহলে এখানেও হবে বির উপরে মাইনাস এন, সির উপরে পি হলে তাহলে এবার হবে এর উপরে এম প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, তাহলে এর উপরে মাইনাস এম, বির উপরে মাইনাস এন গেলে আর থাকবে সির উপরে মাইনাস পি, সির উপরে মাইনাস পি, এর উপরে এম প্লাস সির উপরে মাইনাস পি, বির উপরে এন। এটা সমান তখন লিখবেন উপরে হবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এখানে লিখবেন বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। অঙ্ক কিন্তু শেষ। এখানে হবে সি টু দি পাওয়ার পি, এখানে হবে এ টু দি পাওয়ার এম বি এন সি পি। এটা যদি আমরা যোগ করি তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, উপরেও সেম রাশিটাই হবে, হিসাব করলে 1 হবে। এটা অ্যান্সার। এর আগের অঙ্কটা এইভাবে প্রথম পদ ধরে বাকি দুইটা পদ নির্ণয় করে এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো দুইভাবে করা যায়। আমরা এইরকম যদি কখনো দেখি যে সূচকের অঙ্কের ক্ষেত্রে এরকম তিনটা রাশি সমান দেওয়া আছে, যেমন এক্স পাওয়ার এ সমান এক্স পাওয়ার বি সমান এক্স পাওয়ার সি, এই তিনটা রাশিকে আরেকটা রাশির সমান ধরে নিব। আচ্ছা, অঙ্কটা আগে দেখি, তারপরে কি বলছে, এক্স ওয়াই জেড সমান 1 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো। যদিও আমি এই ধরনের অঙ্ক সম্ভবত প্রিলিতে করাইছিলাম। তাহলে আমরা ধরে নেই এক্স পাওয়ার এ সমান এক্স পাওয়ার বি সমান এক্স পাওয়ার সি সমান, এখানে যে কোনো একটা লেটার ধরে নিতে পারি, আমি এম ধরে নিলাম। তার মানে আমরা এখান থেকে এই এক্স পাওয়ার এ সমান এম যদি হয়, এখান থেকে লিখতে পারি এক্স সমান এম পাওয়ার 1 বাই এ। এই এটা এই পাশে চলে গেলে ভগ্নাংশ হয়ে যায়। আমি একটু ডিটেলস বলে দিই। এ দেখেন এক্স পাওয়ার এ সমান এম, আমাদের শুধু এই যে এইখানে আমরা এক্স ওয়াই জেডের মান বসাবো, এই জন্য আমাদের এইখান থেকে এক্সের মান দরকার। তাহলে এখানে এক্স পাওয়ার যে এ আছে এটা রাখা যাবে না। এখন এই একে দূর করতে গেলে কি করতে হবে, এই এর সাথে যদি একটা 1 বাই এ গুণ করে দেই আর এম এর সাথেও যদি একটা 1 বাই এ গুণ করে দেই, তাহলে দেখেন এখানকার এ আর এ কাটা যাবে। তাহলে এক্স সমান এম পাওয়ার 1 বাই এ, এই জন্য এখানকার পাওয়ারটা এই পাশে এসে ভগ্নাংশ হয়ে গেল। আবার এক্স পাওয়ার বি সমান এম হবে, এখান থেকে আমরা এটা হবে ওয়াই। আচ্ছা, আমার প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, সবগুলোই এক্স হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ওয়াই।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y সমান m পাওয়ার 1 ডিভাইডেড বাই b এবং z পাওয়ার c সমান যদি m হয় এখান থেকে আমরা লিখতে পারবো z সমান m পাওয়ার 1 বাই c। দেখেন x y z এর মান আমরা বের করে ফেলছি। তাহলে আমরা লিখতে পারি এখন x y z সমান যেহেতু 1, x y z এর মানগুলো যদি বসাই দেই m পাওয়ার 1 বাই a, y এর মান হলো m পাওয়ার 1 বাই b, z এর মান হলো m পাওয়ার 1 বাই c সমান 1। খেয়াল করে দেখেন এখানে যেহেতু m আছে তাহলে আমরা ভিত্তিগুলো m, তাহলে একটা m নিয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি m পাওয়ার 0। এবার দেখেন ভিত্তিদ্বয় যেহেতু সমান পাওয়ারদ্বয় অবশ্যই সমান হবে, তাহলে আমরা লিখতে পারি কি 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখেন লসাগু হবে a b c, এখানে হবে bc প্লাস ac প্লাস ab সমান 0। এরপর তাহলে আমরা লিখতে পারি ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু abc ইন্টু 0 সমান 0। তাহলে অ্যান্সার হলো 0। এটাই হলো অ্যান্সার। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন এই ধরনের ম্যাথগুলো আমরা করে আসছি, প্রিলি ক্লাসে করে আসছি। আমি ছোট্ট করে আরেকবার করে দেই, কারণ অঙ্কগুলো অনেক লেন্দিভাবে করা এবং অনেক কঠিনভাবে করা থাকে, এই কারণে আমি একটু এটা করে দিব। দেখেন আমরা সূত্র শিখছিলাম এরকম, যদি এখানে একটা n থেকে a থাকে এটা সমান লিখতে পারি a পাওয়ার 1 বাই n, এটা লিখতে পারি। তার মানে এই যে এখানে এই বিসি কিন্তু এই যে রুটের এই যে n এর জায়গায় আছে, এই জায়গায় আছে, হ্যাঁ। তাহলে আমরা এটাকে লিখতে পারি x পাওয়ার b বাই c ডিভাইডেড বাই x পাওয়ার c বাই a। দেখেন এখন এটার পুরোটার উপরে 1 বাই বিসি আছে, তার মানে 1 বাই বিসি এটার সাথেও গুণ আছে, এটার সাথেও পাওয়ার হিসাবে গুণ আছে, তাই না? আমি সেই গুণটা এখানে করে দিব, এখান থেকে গুণ করে দিব 1 বাই বিসি, এখানেও গুণ করে দিব এক্স পাওয়ার এখানে সি বাই এর সাথে গুণ করে দেব 1 বাই বিসি। এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে একই রকমভাবে পরের রাশিগুলো আমরা লিখব, পরের পদগুলো। তাহলে এই যে এখানে এক্স পাওয়ার সি এর সাথে 1 বাই সি এ গুণ হবে, প্রশ্নে এখানে বি বাই সি, এখানে সি বাই বি হবে, এখানে সি বাই বি হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমাদের কি হবে এক্স পাওয়ার এ বাই সি ইন্টু 1 বাই সি এ। এখানেও আমরা লিখতে পারি এক্স পাওয়ার এই এ বি এর সাথে গুণ হবে 1 বাই এ বি, আর এখানে এক্স পাওয়ার বি বাই এর সাথে গুণ হবে 1 বাই এ বি। তাহলে কি থাকলো দেখেন, এখানকার বি আর বি কাটা যাবে, বি আর বি যদি কাটা যায় তাহলে কি থাকবে 1 বাই এই এক্স পাওয়ার 1 বাই সি স্কোয়ার, আর নিচে এখানে দেখেন এই যে সি আর সি কাটা যাবে, এই বি আর বি গুণ করলে এক্স পাওয়ার 1 বাই বি স্কোয়ার ইন্টু এখানেও দেখেন সি সি যদি কাটা যায় এক্স পাওয়ার 1 বাই এ স্কোয়ার, এক্স পাওয়ার এখানকার এ আর এ কাটা গেলে 1 বাই সি স্কোয়ার ইন্টু এখানে এক্স পাওয়ার 1 বাই বি স্কোয়ার, এখানে এক্স পাওয়ার 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। দেখেন সবগুলো কাটা যায়, সবগুলো কাটা গিয়ে তার মান হবে 1। এইটা অ্যান্সার। ক্লিয়ার সবার? 3 লাইনে অঙ্ক শেষ। আচ্ছা, আমাদেরকে এখানে দেখাতে বলছে যে এটা সমান হাফ। তো এই ধরনের অঙ্ক দেখে আমরা কি করব? প্রথমে এই যে যেমন 2 পাওয়ার 2p প্লাস 1 আছে এটা ভেঙে দিব, 3 পাওয়ার 2p প্লাস কিউ আছে এটা ভেঙে ফেলবো, 5 পাওয়ার p প্লাস কিউ আছে এটা ভেঙে ফেলবো, তারপর 6 পাওয়ার p, 6 পাওয়ার p মানে এই 2 ইন্টু 3 তার উপরে p, অর্থাৎ 2 পাওয়ার p ডট 3 পাওয়ার p, এরকমটা হবে। তাহলে আমরা এগুলো সবগুলো ভেঙে ভেঙে লিখে ফেলবো। প্রথম মানে দ্বিতীয় লাইনে এই কাজটা করব, দ্বিতীয় লাইনে এই কাজটা করব। তাহলে এখানে 2 পাওয়ার 2p ডট 2, এই যে 2 পাওয়ার 2p, তারপর 2 পাওয়ার এই যে প্লাস থাকার কারণে গুণ হলো 2 পাওয়ার 1, এরপর 3 পাওয়ার 2p ডট 3 পাওয়ার কিউ, তারপরে 5 পাওয়ার p ডট 5 পাওয়ার কিউ। এখানে 6p কে লিখতে পারি 2 পাওয়ার p ডট 3 পাওয়ার p।
ভেঙে লিখলাম। পরেরটা এই 3 পাওয়ার পি ডট 3 পাওয়ার -2, এটাকেও আমরা ভেঙে লিখব। এই যে 6-এর পরিবর্তে লিখতে পারি কি, 6-এর পরিবর্তে লিখতে পারি 2.3, তার উপরে 2p + 2, তার উপরে কিন্তু 2p + 2 আছে, আমরা একবারে লিখব। হ্যাঁ, তাহলে 2-র উপরে 2p ডট 2-র উপরে 2, আবার 3-র উপরে 2p ডট 3-র উপরে 2। তার মানে আমরা এই যে 6 পাওয়ার 2p + 2 এই রাশিটাকে আমরা সরাসরি এই রাশিটা লিখে ফেলব। তাহলে আমরা এটা লিখে ফেলি 2 পাওয়ার 2p ডট 2 স্কোয়ার, আবার 3 পাওয়ার 2p ডট 3 স্কোয়ার। এই দেখেন 10 পাওয়ার p আছে, এটাকে যদি 5 দুগুণে 10, তাহলে 2 পাওয়ার p ডট 5 পাওয়ার p। আবার এই 15 কিউ, 3 × 5 = 15, 3 পাওয়ার কিউ ডট 5 পাওয়ার কিউ। এবার আমরা দেখি কি কি কাটা যায়। এই 3 পাওয়ার কিউ আর 3 পাওয়ার কিউ কাটা যায়, এই 2p কাটা যায়, 5p কাটা যায়, 5q কাটা যায়, আর কি কাটা যায়, ও কাটা যায় এই 3p কাটা যায়, 2 পাওয়ার 2p, হ্যাঁ 2 পাওয়ার 2p কাটা যায়। আর এইখানে নিচে নিচে একটা জিনিস কাটা যায়, খেয়াল করে দেখেন, এই 3−2 আর এই 3 স্কোয়ার কাটা যায়। আর কি থাকলো, 3 পাওয়ার 2p কাটা যায়, থাকলো 2/2 স্কোয়ার মানে 4 = ½ এই অ্যান্সার। এই অঙ্কটা আশা করি পারবেন। আমি একটু ভেঙে দেই, দেখেন এর উপরে এই যে p ডট এর উপরে কিউ, আর এই যে এর উপরে 2r-কে লেখা যায় এর উপরে r ডট এর উপরে r। একই রকমভাবে পরেরগুলো যদি লেখেন এর উপরে কিউ ডট এর উপরে r, আর এখানে এর উপরে p ডট এর উপরে p ইন্টু এইখানে এর উপরে r ডট এর উপরে p ডিভাইডেড বাই এর উপরে কিউ ডট এর উপরে কিউ। দেখবেন সবগুলোই কাটা যায়, কাটা গেলে তার মান হবে 1। আচ্ছা, আমি একটু আগে যে অঙ্কগুলো করলাম, এই যে এই ধরনের অঙ্ক বইয়ের মধ্যে আরও কিছু আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখন চলেন আমরা এই অঙ্কটা করি। এখানে বলছে a + b + c = 0 হয়, তবে দেখাইতে বলছে এটা সমান 1। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা ইতিমধ্যে 2টা করে আসছি। এবার আমরা আরেকটা অঙ্ক করব। এখানকার আমরা একটা একটা করে পদ নিয়ে করি। হ্যাঁ, প্রথম পদ নিয়ে করি। প্রথম পদ কি আছে, 1/(x পাওয়ার b প্লাস x পাওয়ার -c প্লাস 1। খেয়াল করে দেখেন, এখানে x পাওয়ার b, এখানে প্লাস x পাওয়ার -c, এখানে প্লাস 1 আছে। এখন বাকিগুলোতেও যদি এইরকমটা থাকতো, তাহলে আমাদের জন্য খুবই সুবিধার হইতো, তাই না? তাহলে আমরা দ্বিতীয় পদটাতে ঠিক দেখি এরকম আনতে পারি কি না। দ্বিতীয় পদটা হলো 1/(x পাওয়ার c প্লাস x পাওয়ার -a প্লাস 1। দেখি এরকম আনা যায় কি না। দেখেন, আমরা প্রথম পদের যে হর আছে এই হরের মতো নিয়ে আসব। এখানে x পাওয়ার b আছে, আমার একটা x পাওয়ার b দরকার। এখানে x পাওয়ার -c আছে, একটা x পাওয়ার -c দরকার। তাহলে আমরা x পাওয়ার -c যদি আনতে চাই, তাহলে প্রত্যেকটার সাথে কি গুণ করে দেওয়া যায়, x পাওয়ার -c। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে x পাওয়ার -c গুণ করে দেখি কি হয়। তাহলে x পাওয়ার -c উপরেও গুণ করব, নিচেও গুণ করব। ঠিক আছে, আগে নিচে গুণ করি। এই x পাওয়ার -c ডট x পাওয়ার c প্লাস x পাওয়ার -a ডট x পাওয়ার -c প্লাস x পাওয়ার -c। তাহলে কি হয়, তাহলে আমরা কি করলাম, x পাওয়ার -c গুণ করে দিলাম, উপরেও x পাওয়ার -c দেই, দেখি উপরে হলো x পাওয়ার -c, আর নিচে কি আসে, নিচে এটার মান আসতেছে 1 প্লাস x পাওয়ার, এখানে মাইনাস কমন নিলে a প্লাস c, এখানে প্লাস x পাওয়ার -c। x পাওয়ার -c কিন্তু আসছে। এবার দেখেন এই যে a প্লাস c, দেখেন তো a প্লাস b প্লাস c সমান 0, এই a প্লাস b প্লাস c সমান 0। তাহলে এখান থেকে a প্লাস c সমান -b, তাই না? a প্লাস c সমান -b, তাহলে এই a প্লাস c এর জায়গায় আমরা -b বসাইতে পারি না?
উপরে এক্স পাওয়ার মাইনাস সি আর নিচে হবে 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস আছে, এই এ প্লাস সি এর পরিবর্তে আমরা লিখব মাইনাস এ প্লাস এখানে হলো এক্স পাওয়ার মাইনাস সি, সরি এটা মাইনাস এ না মাইনাস বি। তাহলে এখানে এক্স পাওয়ার মাইনাস সি, আমাদের প্রথম ইয়েটা কি ছিল, এক্স পাওয়ার বি ছিল প্রথমে, তাহলে এই এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1। তাহলে আমরা দ্বিতীয় পদের হর আর প্রথম পদের হর একদম সেম করে ফেলছি। এবার তৃতীয় পদের হরটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এবার লিখি তৃতীয় পদটা কি 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার এ এক্স পাওয়ার মাইনাস বি। ওকে, এখানে হলো এক্স পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে আমাদের কি লাগবে, এক্স পাওয়ার বি লাগবে, এক্স পাওয়ার মাইনাস সি লাগবে প্লাস 1। এক্স পাওয়ার মাইনাস বি আছে, বি নাই, তাহলে আমরা এক্স পাওয়ার বি দ্বারাই গুণ করে দিই। এক্স পাওয়ার বি দ্বারা গুণ করলে হবে, আমরা যদি এক্স পাওয়ার বি দ্বারা গুণ করে দেই, এই এক্স পাওয়ার বি দ্বারা গুণ করলাম, তাহলে এক্স পাওয়ার এ ডট এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস বি ডট এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার বি। তাহলে কি হলো, উপরে এক্স পাওয়ার বি আর এখানে হলো এক্স পাওয়ার এ প্লাস বি প্লাস এই যে এটা কাটা যাবে, এই যে এক্স পাওয়ার মাইনাস বি আর এক্স পাওয়ার বি মিলে হবে 1 প্লাস এক্স পাওয়ার বি, উপরে এক্স পাওয়ার বি। খেয়াল করেন এই এ প্লাস বি, আমাদের এখানে একটা রাশি ছিল এ প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে এ প্লাস বি সমান মাইনাস সি। তাহলে আমরা এক্স পাওয়ার বিটা আগে লিখি প্লাস এই যে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1। তাহলে আমাদের তিনটা পদের হর একই রকম করে ফেললাম। এখন আমরা হিসাব করব, হিসাবটুকু কি করে দিতে হবে নাকি বাকিটুকু আপনারা করতে পারবেন? আচ্ছা আমি করে দিচ্ছি। তাহলে আমাদের ছিল এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1, এখানে প্লাস, তারপরে ছিল 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার সি এক্স পাওয়ার মাইনাস এ প্লাস 1 বিসি সি এ প্লাস 1 ডিভাইডেড বাই এ বি এক্স পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার মাইনাস বি প্লাস 1। ওকে, এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এখানে এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1, পরেরটাতেও এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1, কিন্তু উপরে কী ছিল যেন এক্স পাওয়ার মাইনাস সি ছিল। ওকে, এখানে ছিল এক্স পাওয়ার মাইনাস সি, পরেরটাতে এক্স পাওয়ার বি উপরে আর নিচে হইল এক্স পাওয়ার এ, সরি এটা এক্স পাওয়ার বি, ও ঠিক আছে, তো এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1। তাহলে এটা যদি হিসাব করি নিচে হবে এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস 1, উপরেও হবে এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার, আচ্ছা 1টা আগে হবে না, 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস সি প্লাস এক্স পাওয়ার বি, উপরে নিচে একই রাশি, হিসাব করলে 1 অ্যান্সার। দেখেন অঙ্কগুলো একটু বড় হচ্ছে, কিন্তু অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু অনেক সহজ আছে। দেখেন এখানে কি বলছে, এখানে দেওয়া আছে এ সমান এক্স, আচ্ছা আমি কালারটা লাল করে নেই, লাল কালার দেখতে ভালো, এ পাওয়ার এ সমান এক্স, তারপরে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। আচ্ছা পরীক্ষায় কিন্তু আপনার সাজিয়ে লিখবেন এইভাবে, যে দেওয়া আছে এইভাবে লিখবেন, আমি কিন্তু এত কিছু লিখতেছি না, দেওয়া আছে মানগুলো লিখবেন, লিখে তারপর দেওয়া আছে লিখবেন, লিখে তারপর বামপক্ষ সমান কি এ পাওয়ার কিউ মাইনাস আর, বি পাওয়ার আর মাইনাস পি, সি পাওয়ার পি মাইনাস কিউ। এখন আমরা এইখানেও এই যে এ বি সি এর মানগুলো বসাই দিতে পারি, তবে আমি এখানে বসাবো না, আমি এই অঙ্কটার আগে একটু সরল কাজ করে নিই। দেখেন তো এ পাওয়ার কিউ মাইনাস আর, এটার অর্থ কি এ পাওয়ার কিউ, আমার কিউ আর এ কাছাকাছি হয়ে যাচ্ছে, এ পাওয়ার আর ডট এখানে বি পাওয়ার আর ডিভাইডেড বাই বি পাওয়ার পি, এখানে সি পাওয়ার পি ডিভাইডেড বাই সি পাওয়ার কিউ। লেখা যায় কি না? লেখা যায়। এইবার ভিত্তি যেগুলো পাওয়ার যেগুলো একই আছে, যেমন এখানে এ এর উপরে পাওয়ার কিউ, এখানে সি এর উপরে পাওয়ার কিউ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না এ বাই সি তার উপরে পাওয়ার কিউ। আবার দেখেন এখানে বি এর উপরে পাওয়ার আর, এর উপরে পাওয়ার আর, আবার সি এর উপরে পাওয়ার পি, বি এর উপরে পাওয়ার পি। আমরা এটা আগে লিখি, এই সি বাই বি তার উপরে পাওয়ার পি, এরপরে
বি বাই এ তার উপরে পাওয়ার আর। এইটুকু কি বুঝতে পারছেন? এই দুইটা লাইন লিখলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে, হিসাবটা সহজ হবে, হিসাবের মধ্যে কোনো গ্যাঞ্জাম থাকবে না। বইয়ের মধ্যে এইটুকু করা নাই আর কি। এখন আমরা এ বি সি এর মানগুলো বসাই দিব। তাহলে আমাদের রাশিটা আর একবার লিখে ফেলি। এখানে আমাদের হলো এখানে এ বাই সি, তার উপরে হইল কিউ, তারপরে হইল সি বাই বি, তার উপরে পি, সি বাই বি, তার উপরে পি, আর একটা হইল বি বাই এ, তার উপরে আর। এই হলো আমাদের রাশিটা। এখন এ বি সি এর মান বসাই দিব। এর মান হইল এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এই এর মান হইল এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এই পি মাইনাস ওয়ান পাওয়ারটা শুধু ওয়াইয়ের উপরে, এক্সের উপরে নয়। আর সি এর মান হলো কি, সরি, সি এর মান হলো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার হিসাবে আছে কিউ। তাহলে এখানে সি এর মান হইল এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। বি, বি এর মান কত, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার পি। এরপর বি এর মান এক্স ওয়াই কিউ মাইনাস এখানে ওয়ান হবে। আমি কোথাও ভুল লিখলে একটু বলবেন, হ্যাঁ। ডিভাইডেড বাই এর মান হইল কত, এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, তার উপরে আর। আরিফা সিদ্দিকা আরেকবার কোথায় দেখেন, এই যে এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, এই বিয়োগ থাকলে ভাগ হয়েছে, বিয়োগ থাকলে ভাগ হয়েছে। এরপরে কি করছি, এরপরে যেটা করছি দেখেন, এই যে এর উপরে কিউ, সি এর উপরেও কিউ, এর উপরে কিউটা উপরে, সি এর উপরে কিউটা নিচে, তার মানে এর উপরে কিউ ডিভাইডেড বাই সির উপরে কিউ, এইভাবে লেখা যায়। এটাকে লিখছি এ বাই সি, এ বাই সি তার উপরে কিউ, এই যে এ বাই সি তার উপরে কিউ। একই রকমভাবে দেখেন, এই যে এখানে সি এর উপরে পি, বি এর উপরেও পি, তাহলে সি বাই বি লিখে তার উপরে পি আমি কমন নিলাম পাওয়ারটা। তারপরে দেখেন এখানে বি এর উপরে আর, এর উপরে আর, তাহলে বি বাই এ লিখে তার উপরে আর লিখলাম। আরিফা ক্লিয়ার? এরপর আমরা মান বসাইছি, মান বসানোর ফলে দেখেন এই যে উপরে এক্স, নিচে এক্স কাটা যায়, এখানকার এক্স এক্স কাটা যায়, এখানকার এক্স এক্স কাটা যায়। এই যে এক্স এক্স কাটা যাবে, আমার একটা হিসাব কমে যাবে, এই জন্যেই আমরা এত কিছু করলাম, আর কিছু না, শুধু এই জন্যেই। বইয়ের মধ্যে দেখবেন একটা অনেক হিজিভিজি একটা হিসাব হয়ে গেছে, এটা থেকে মানে দূরে থাকার জন্য আমরা এত কিছু করছি। এবার খেয়াল করেন, আমরা এবার কি করব, এই যে ওয়াইয়ের উপরে পি মাইনাস ওয়ান, ওয়াইয়ের উপরে পি মাইনাস ওয়ান, দেখেন তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, ওয়াইয়ের উপরে পি ডট ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, এখানে ওয়াইয়ের উপরে আর ডট ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার কিউ। একই রকমভাবে এই যে ওয়াইয়ের উপরে পাওয়ার আর ডট ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, এখানে ওয়াইয়ের উপরে কিউ ডট ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, তার উপরে একটা পি আছে। এরপরে কি হবে, একই রকমভাবে ওয়াইয়ের উপরে কিউ, ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, ওয়াইয়ের উপরে পি, ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান, তার উপরে আর। এবার দেখেন তো যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান, এগুলো কাটা যায় না, সবগুলো কাটা গেল। থাকলোটা কি, থাকলো উপরে থাকলো ওয়াই পাওয়ার পি ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার আর, ওয়াই পাওয়ার পি ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার আর, তার উপরে পাওয়ার কিউ, তারপরে আর কিউ ওয়াই পাওয়ার আর ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার কিউ, তার উপরে পাওয়ার পি, এরপরে ওয়াই পাওয়ার কিউ, এখানে ওয়াই পাওয়ার পি, তার উপরে পাওয়ার আর। এখন অঙ্কটা সহজ হয়ে গেছে না? তার মানে ওয়াই পাওয়ার পি কিউ, ওয়াই পাওয়ার কিউ আর ইন্টু এখানে ওয়াই পাওয়ার পি আর, ওয়াই পাওয়ার পি কিউ ইন্টু ওয়াই পাওয়ার কিউ আর, ওয়াই পাওয়ার পি আর। সব কাটা যায়, দেখেন সবগুলো কাটা যায়। যে এখানকার ওয়াই পাওয়ার পি কিউ, ওয়াই পাওয়ার পি কিউ, তারপর ওয়াই পাওয়ার পি আর,
এই কিউ আর সব কাটা যায়, কাটা না দেওয়াই ভালো। এই হলো 1। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এই অঙ্কটা দেখি। এখানে বলছে যদি এ পাওয়ার বি সমান বি পাওয়ার এ হয়, তবে দেখাও যে এ বাই বি তার উপরে পাওয়ার এ বাই বি সমান এ পাওয়ার এ বি মাইনাস 1, এবং এ থেকে প্রমাণ করো যে এ সমান যদি 2b হয় তাহলে বি সমান 2। দেখেন এখানে দেওয়া আছে কি, এর উপরে বি সমান বির উপরে এ। খেয়াল করে দেখেন এখানে বাম পক্ষে যা আছে এ বাই বি তার উপরে পাওয়ার আছে একটা, কিন্তু ডান পক্ষে শুধু এ আছে। তার মানে এইখানে যে বি আছে এই বিটা আমাদেরকে এই বি এইখান থেকে বি দূর করতে হবে। তাহলে বিকে দূর করব কিভাবে? বি এর জায়গায় এ নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এইখানে বিকে এর মাধ্যমে প্রকাশ করব, মানে বি এর মানটা বের করব এইখান থেকে। তাহলে এখানে দেখেন বি এর উপরে পাওয়ার এ আছে, তার উপরে পাওয়ার 1/a নেই। এখানে এর উপরে পাওয়ার বি আছে, তার উপরেও পাওয়ার 1/a নেই। তাহলে কি হবে এখানে এ পাওয়ার বি বাই এ সমান এখানে হবে বি। তাহলে বি এর মান পেয়ে গেলাম। এবার আসেন অঙ্কের মধ্যে আমরা মানটা বসাই দিব, এ বাই বি তার উপরে এ বাই বি। এটা হলো আমাদের লেফট সাইড। হ্যাঁ, লেফট সাইড এটা। খেয়াল করেন এখানে বি রাখবো না, কারণ এখানে আমাদের যে রাইট সাইড যেটা আছে এইখানে শুধু এ আছে, তাহলে উপরে এ থাকবে। এই বি এর জায়গায় বি এর মানটা বসাই দিব। বি এর মান যদি বসাই দেই এ পাওয়ার বি বাই এ বসাই দিলাম। তার উপরে পাওয়ার হিসেবে এ বাই বি এটা থাকবে। কেন থাকবে? থাকবে এই কারণে আমার এখানে বি এর মান বসাবো না, কারণ এখানে এই যে পাওয়ার হিসেবে বি আছে। এবার দেখেন এই যে এ ডিভাইডেড বাই এ পাওয়ার বি এ, দেখেন আমরা একটা সূত্র শিখছিলাম 1/a পাওয়ার n সমান এটাকে লিখতে পারি এ পাওয়ার মাইনাস n। এটা একটা সূত্র, তাই না? তাহলে এখানে এ থাকলো ডট। দেখেন এই যে নিচে এ পাওয়ার বি বাই এ আছে, তাহলে এটাকে লিখতে পারি না এ পাওয়ার মাইনাস বি বাই এ। তার উপরে পাওয়ার হিসাবে আছে এ বি, এ বাই বি। তাহলে এর উপরেও এ বাই বি, এটার উপরেও এ বাই বি। তাহলে আমি এটা দুইটার উপরে দিয়ে দিই, এর উপরে এ বাই বি ডট এর উপরে এই মাইনাস বি বাই এর সাথে আবার এ বাই বি। তাহলে এখানকার বি বি কাটা যায়, এ কাটা যায়, থাকলো কি এর উপরে এ বাই বি ডট বি এর উপরে যে এখানে মাইনাস, এগুলো কাটা গিয়ে 1, তাহলে -1। সরি, এখানে এর উপরে -1। তাহলে এ এখানে দেখেন এ বাই বি ডট এ তার উপরে পাওয়ার -1, গুণ থাকলে পাওয়ার দয় যোগ হয়। এখানে তো আগের থেকে বিয়োগ আছে, তাহলে প্লাসে মানে -1। এই হলো রাইট সাইড। তাসনু ভাই এবার বুঝতে পারছেন আপনি? ও ক্লিয়ার। এরপরে কি বলছে, যদি এ সমান 2b হয় তাহলে দেখাইতে বলছে বি সমান 2। যদি এ সমান 2b হয় তাহলে বলছে বি সমান 2। তাহলে আমাদের এই পার্টের মধ্যে এর জায়গায় 2b বসাই দিব। তাহলে আমাদের অঙ্কটা হলো এ বাই বি তার উপরে এ বাই বি সমান এর উপরে এ বাই বি -1। এটাই কিন্তু এই যেটা এইখানে, এই যেটা তো প্রমাণ করে ফেললাম। এইখানে এর পরিবর্তে 2b বসাই দিব, যেখানে এ আছে সেখানেই 2b বসাই দিব। তাহলে এখানে 2b ডিভাইডেড বাই বি তার উপরে পাওয়ার হিসেবে 2b ডিভাইডেড বাই বি সমান এর জায়গায় 2b তার উপরে পাওয়ার হিসাবে 2b বাই বি -1। তাহলে কি দাঁড়ায় দেখি, এখানকার বিবি কাটা যাবে, এখানকার বিবি কাটা যাবে, এখানকারও বিবি কাটা যাবে, থাকলে এখানে শুধু 2 তার উপর স্কোয়ার, তাই না? আর এখানে 2b তার উপরে পাওয়ার হিসাবে এখানে একটা 2 আছে -1, তার মানে 4 সমান 2b। এখান থেকে b সমান 2 দ্বারা যদি 2টাকে ভাগ করি b সমান 2। প্রমাণিত। এক্স কিউবিক রুট এ ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি সমান 0 হয় এবং এ স্কোয়ার সমান বিসি হয়, তবে দেখাও যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব সমান 3ax y z। 46 রিটেনে আসার মতো একটা অঙ্ক। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়।
তাহলে আমরা ধরে নেই, ধরি না, ধরি তো, এখানে ধরি তো দেওয়ার দরকার নাই, এখানে আমাদের মান দেওয়া আছে, তাই না? যেহেতু মান দেওয়া আছে তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স, এই কিউবিক রুট এ প্লাস এক্সটার একটু উপরে হবে ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি সমান 0। এই যে 1/3 এটাকে দূর করার উপায়টা কি? এর সাথে 3 গুণ করে দেওয়া। এই যে এখানে এর উপরে এই যে এইটার অর্থ হচ্ছে a পাওয়ার 1/3, এটা দূর করার উপায় হচ্ছে এর সাথে 3 গুণ করে দিব, এর সাথে 3 গুণ করে দেব। 3 গুণ করে দেওয়ার অর্থ হচ্ছে এর সাথে পাওয়ার হিসাবে 3 নেওয়া প্রত্যেকটার সাথে। এখন প্রত্যেকটার সাথে তো নেওয়া যাবে না আলাদা আলাদাভাবে, পুরোটার উপরে নিতে হবে। এখন a প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র এখন আমরা শিখি নাই, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে নিই। এটাকে আমরা এইভাবে লিখি, এক্স এইখানে কিউবিক এ, এইটাকে বাকিটুকুকে এই পাশে নিয়ে আসি, মাইনাস এই ওয়াই কিউবিক রুট বি মাইনাস জেড কিউবিক রুট সি। এখন আমরা এখানে যদি মাইনাসটা কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা আমরা বাইরে রাখলাম। এইবার উভয় পাশে আমরা ঘন করব, এইভাবে ঘন করব, ঘন করলাম মানে পাওয়ার হিসাবে 3 নিলাম। নিলে কি হবে, এখানে এক্স কিউব হবে, এই যে এখানকার 3 আর এই যে এর উপরে যে পাওয়ার 1/3 আছে সেটা কাটা গিয়ে শুধু এ হবে, শুধু এ হবে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি তো? এরপরে দেখেন, আমরা গত ক্লাসে শিখছিলাম মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে মাইনাস মাইনাসই থাকবে, তাহলে মাইনাসটা আমি রেখে দিই, রেখে দিয়ে বাকিটুকুর সূত্র হয় না এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, এ কিউব এই ওয়াই কিউবিক বি, এ কিউব প্লাস বি কিউব, আমাদের একটা সূত্র ছিল এরকম, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, এই একটা সূত্র ছিল। হানিফ ভাই আপনাদের কিন্তু এটা শিখাইছে। তাহলে আমরা এইখান থেকে এ কিউব প্লাস এই বি কিউব প্লাস 3a মানে হলো ওয়াই, তারপরে হলো কিউবিক বি, এ বি মানে হলো কোনটা, এই জেড কিউবিক সি ইন্টু এ প্লাস বি ওয়াই কিউবিক সি প্লাস জেড, এটা হবে কিউবিক বি। ওকে, এই হলো আমাদের সূত্রটা লিখে ফেললাম শুধুমাত্র। এবার একটু খেয়াল করেন, এইখানে এই যে এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই অংশটার পরিবর্তে আমরা কি মাইনাস এক্স কিউবিক এ লিখতে পারি কিনা, এইটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? এই অংশটার পরিবর্তে তাসনুবা আপনি বলেন, এই অংশটার পরিবর্তে মাইনাস এক্স কিউবিক রুট এ লিখতে পারি কিনা? লিখতে পারি, কারণ এই যে দেখেন এই যে এইটা সমান কিন্তু আমরা এটা লিখছিলাম, এই যে মাইনাসটা, তো এই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসবো, জাস্ট এইটুকুই, আর কিছু না। এইবার আমরা পরের পেজে গিয়ে এইখানে এক্স কিউব এ থাকবে, এ এক্স কিউব লিখি। এবার দেখেন এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস থাক, সামনে মাইনাস থাকলো। এরপর এটার পরিবর্তে হবে বি ওয়াই কিউব প্লাস তারপর একটা হবে সি জেড কিউব, এটা থেকে হবে সি জেড কিউব প্লাস এখানে দেখেন 3yz, তাই না, 3yz আমরা লিখলাম 3yz। তার সাথে এই যে কিউবিক রুট বি আর কিউবিক রুট সি, এই দুটাকে আমরা একসঙ্গে লিখি বিসি। এরপরে এই অংশটার মান বসাবো, এই যে মাইনাস এক্স কিউবিক রুট এ,
এটা মান বসাও -x কিউবিক রুট a, ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে ax কিউব সমান এখানে মাইনাসটা থাক by কিউব প্লাস cz কিউব। এবার দেখেন এই মাইনাস আর এই প্লাস মিলে -3, এই যে এখানকার x আর yz এর সাথে আমি লিখে ফেললাম xyz। হ্যাঁ হ্যাঁ, এখানে কিউব হবে, থ্যাংক ইউ, এখানে একটা 3 হবে, হ্যাঁ এখানে 3 হবে, এটা ভুলে আমি দেই নাই। আর এই যে এখানে কিউবিক রুট বিসি আর এখানে কিউবিক রুট এ, এইটাকে আমরা একসঙ্গে লিখতে পারি কিউবিক রুট এ বি সি। এইবার এই এ এক্স কিউব থাক, মাইনাসটা গুণ করে দিই, -by কিউব -cz কিউব প্লাস এই 3xyz এই কিউবিক রুট। দেখেন এইখানে আসেন, এই বিসি এর পরিবর্তে দেওয়া আছে এ স্কোয়ার, বিসি এর পরিবর্তে দেওয়া আছে এ স্কোয়ার, তাহলে এই বিসি এর পরিবর্তে আমরা এখানে একটা এ ডট বিসি এর পরিবর্তে এ স্কোয়ার দিলাম। এই মাইনাসগুলোকে এই পাশে নিয়ে আসি, এ এক্স কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান 3xyz। তাহলে এইখানে হইল কিউবিক রুট এ কিউব, এই যে এখানকার 3 আর এখানে কিউবিক রুট কাটা গিয়ে হবে 3axyz। আমাদের যেটা বের করতে বলছে সেটা হয়ে গেছে, এক্স কিউব by কিউব cz কিউব সমান 3axyz। সবাই বুঝতে পারছি তো? এটাই হলো অ্যান্সার। ওকে, এরকম কয়েকটা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন। যেমন এই যে এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা আমি করে দিই। হ্যাঁ, এখানে এক্সের মান দেওয়া আছে, এরপরে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি কিউব হয়, তবে দেখাও যে এক্স কিউব -3cx -2a = 0। হ্যাঁ, ম্যাথ সোজা, বড় তো হবেই, ম্যাথ তো বড় হবেই। তাহলে এইখানে দেওয়া আছে কি এক্স সমান a প্লাস বি তার উপরে 1/3 প্লাস a মাইনাস বি তার উপরে 1/3। এইটাও আমরা ঘন করেই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা যদি এখন ঘন করি, এই পাশে কিউব দিলাম, এই পাশেও একটা কিউব দিলাম, তাহলে কি হইল, এখানে এক্স কিউব হইল। এবার দেন ঘন কেন করতেছি, দেখেন এই যে এক্স কিউব আছে, এখানে আমার তো ঘন করতেই হবে, আর তাছাড়া এই যে 1/3 আছে, এটা দূর করার জন্য ঘন করতে হবে। এটা পুরোটাই হইল একটা এ, এটা পুরোটাই হইল বি, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে সমান আমরা কি লিখব, এ কিউব এ প্লাস বি এই 1/3 এর সাথে 3 গুণ প্লাস বি কিউব এ মাইনাস বি এর সাথে 1/3 ইন্টু 3 প্লাস 3, এরপরে এ মানে হলো এ প্লাস বি ইন্টু 1/3, বি মানে হলো এ মাইনাস বি ইন্টু 1/3 ইন্টু কী হবে এখানে এ প্লাস বি, মানে এ প্লাস বি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি পাওয়ার 1/3। এই তো, তাহলে কি হবে এখানে, পরে বিষটা লিখি, এখানে হবে এক্স কিউব সমান, দেখেন এখানে এই 3 কাটা যাবে, এখানে শুধু এ প্লাস বি থাকবে, এখানে শুধু এ মাইনাস বি থাকবে, তাহলে আমরা এটা লিখে ফেলি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। এরপরে এখানে এ প্লাস বি এর উপরে পাওয়ার 1/3, এখানে এ মাইনাস বি এর উপরে পাওয়ার 1/3, দুইটা যদি আমরা একসঙ্গে করে লিখি, তার আগে কি আছে, একটা 3 আছে তাই না, এই +3, দুইটা একসঙ্গে লিখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার উপরে পাওয়ার 1/3। এবার একটু খেয়াল করে দেখেন তো, এই যে এ প্লাস বি পাওয়ার 1/3 এ মাইনাস বি পাওয়ার 1/3, এই যে এটা পুরোটা, এটার পুরোটার পরিবর্তে শুধু এক্স লেখা যায় না, শুধু এক্স, এই যে এ প্লাস বি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি পাওয়ার 1/3 এখানে দেওয়াই আছে, তাহলে আমরা এখানে একটা এক্স লিখব। তাহলে এখানে এক্স কিউব সমান, এখানে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, এখানে থাকবে শুধু একটা 2a আর প্লাস এখানে 3 ইন্টু, দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে 3x ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে পাওয়ার 1/3। এবার অঙ্কটা কিন্তু ছোট্ট হয়ে আসছে,
2a প্লাস 3x। এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা মান দেওয়া আছে অঙ্কের মধ্যে c কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি c কিউব তার উপরে 1/3, তাহলে x কিউব সমান 2a প্লাস 3cx। তাহলে সবগুলোকে এক পাশে নিলে x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। এইটাই এবার আমরা সমাধান করব। সমাধান করলে আমাদের আজকে ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। সমাধান করা মানে হচ্ছে x এর মান বের করা, এখানে যে চলক থাকবে সেটার মান বের করা। দেখেন এখানে 4 পাওয়ার x মাইনাস 3 ডট, এখানে 2 পাওয়ার x প্লাস 2 প্লাস এখানে 2 পাওয়ার 5। তাহলে এই 4কে আমরা লিখতে পারি না 2a স্কোয়ার, তার উপরে তো পাওয়ার x আছে, তার মানে 2x মাইনাস 3 ডট, এখানে দেখেন 2x ডট 2a স্কোয়ার প্লাস 2 পাওয়ার 5 সমান 0। এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি 2x তার উপরে পাওয়ার 2 লিখতে পারি না? যে 2xকে এখানে x লিখলাম, তার উপরে পাওয়ার দিলাম। এখানে দেখেন 2a স্কোয়ার মানে 4, 4 আর 3 গুণ করলে কত হয়? মাইনাস 12 2 পাওয়ার x, এখানে 12 গুণ দিতে হবে কিন্তু, প্লাস 2 পাওয়ার 5 মানে কত? 32 ইকুয়াল 0। এই 2 পাওয়ার এক্সটাকে আমি a ধরে নিই, a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল 0। ধরি 2 পাওয়ার x সমান a, সাইড নোটটা অবশ্যই দিতে হবে, অথবা আগে লিখতে হবে যে ধরি 2 পাওয়ার x সমান a, তারপর এই লাইন লিখতে হবে। এখন এটা আমরা যদি সমাধান করি a এর মান পাবো দুইটা, যেহেতু এখানে a স্কোয়ার আছে দুইটা মান পাবো, হয়তো এখানে দুইটা মান থেকে দুইটা অ্যান্সার আসবে আমাদের। তাহলে এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 8a, 4 × 32, 4 এবং 8 যোগ করলে 12 হয়। এই দুইটা থেকে আমরা a কমন নিব, তাহলে a কমন নিলে এখানে হবে a মাইনাস 4, পরেরটাকে যদি মাইনাস 8 কমন নেই তাহলে হবে a মাইনাস 4 সমান 0। এখানেও a মাইনাস 4, এখানেও a মাইনাস 4, তাহলে এবার a মাইনাস 4 কমন নিব, কমন নিলে হবে a মাইনাস 8 ইকুয়াল 0। তার মানে a মাইনাস 4 ইকুয়াল 0 অথবা a মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a সমান 4 বা a সমান 8, এর পরিবর্তে এবার 2x বসাই দিব সমান 2a স্কোয়ার, এর পরিবর্তে 2x সমান 2 কিউব, তার মানে x সমান 2, এখানে হবে x সমান 3। তাহলে x এর মান 2 এবং 3, এটাই হলো অ্যান্সার। চলেন আমরা এই সমাধানটা করি। এখানে 3 পাওয়ার 2x প্লাস 2, এখানে 27 পাওয়ার x প্লাস 1। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে লিখি 3 পাওয়ার 2x ডট 3a স্কোয়ার প্লাস 27 পাওয়ার x ডট 1 সমান 36। তাহলে দেখেন এখানে 9 ডট, এখানে 3 পাওয়ার x তার উপরে 2, এই যে 3 পাওয়ার 2xকে ভেঙে লিখলাম প্লাস, আর এটাকে কি লেখা যায়? এই যে 27 পাওয়ার xকে, আচ্ছা এখানে 1 হবে না, এখানে 27 পাওয়ার 1 হবে। হ্যাঁ, এখানে 27 পাওয়ার 1 হবে। ওকে, এখানে 3 পাওয়ার 3x, আচ্ছা 3 পাওয়ার 3 তার উপরে x ডট 27 সমান 36। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? এই 3 এবং x, দেখেন 3 ইন্টু এক্স যে কথা, x ইন্টু 3 সেই একই কথা। তাহলে আমরা এটা একটু আগে লিখি। হ্যাঁ, এটা যদি আমরা আগে লিখি 27 ডট 3 পাওয়ার x তার উপরে 3 প্লাস 9 ডট 3 পাওয়ার x তার উপরে স্কোয়ার, এই 36টাকে এপাশে নিয়ে আসি, মাইনাস 36 সমান 0। এখানে আমরা তাহলে 27a কিউব প্লাস 9a স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0, এইখানে 3 পাওয়ার x সমান a ধরে নিলাম। এখন আবার এটাকে আমরা সমাধান করে এর মান বের করব। তাহলে আমাদের সমীকরণটা হইল 27 ইন্টু a কিউব প্লাস
9a² মাইনাস 36 ইকুয়াল 0। ছোট্ট করে নেই, এখানে আমরা 9 দ্বারা ভাগ করে দিলে 3a³ প্লাস 3a² মাইনাস 4, তাই না, ইকুয়াল 0। এখন এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আগে এখানে দেখব 1 থেকে 4-এর মধ্যে কোন সংখ্যা বসালে এখানে 0 হয়। এখানে 1 বসিয়ে দেখেন তো কত হয়। আচ্ছা, 9 দ্বারা ভাগ করলে এখানে a² হবে, এখানে a² হবে। কোন সংখ্যা বসালে এখানে 0 হয়? 1 বসালে 0 হবে। যেহেতু 1 বসালে 0 হয়, এখানে a সমান 1 বসালে এই সমীকরণের মান 0 হয়। তার মানে a-1 এই ইকুয়েশনের এই রাশিটার একটা কি উৎপাদক, a-1 এই রাশির একটা উৎপাদক হবে। তাহলে প্রত্যেকটা রাশির সাথে a-1 গুণ করে দিতে হবে। এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমরা গত ক্লাসে, হানিফ ভাইয়ের ক্লাসে আমরা শিখছি। তারপর আমি এখানে একটু দেখাই। এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে আমরা দেখলাম যে a-1 এই রাশির একটা উৎপাদক, প্রত্যেকটা রাশির সাথে a-1 গুণ থাকবে, প্রত্যেকটা পদের সাথে a-1 গুণ থাকবে। এখানে আমরা এই লাইনটা রেখে তৃতীয় লাইন লিখব আগে। এখন এটার সাথে আমরা a-1 যদি গুণ করে দেই, ধরলাম আমি লিখলাম 3a³ ইন্টু a-1, তাহলে কি হবে? এখানে দেখেন তো, এটা গুণ করলে কি হবে? 3a⁴ মাইনাস 3a³। এখানে যে পাওয়ার 4 চলে আসলো, পাওয়ার বাড়ানো যাবে না, পাওয়ার এখানে কিউব আছে তো কিউবই থাকবে। তাহলে আমরা কি করব? এখানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা পাওয়ার কম নিব। দেখেন 3a² সাথে যদি আমি a-1 গুণ করে দেই, এইবার কি হয়? এই 3a² আর a গুণ করলে 3a³। এইখানকার প্রথম পদ আর এইখানকার প্রথম পদ মিলে গেল, কিন্তু এর সাথে কিন্তু একটা a-1 গুণ করে দিলাম। এরপরে দেখেন এই 3a² আর -1 গুণ করলে কিন্তু -3a² হবে। এখন এখানে আছে a², খেয়াল করেন, প্লাস a²। আমি ইতিমধ্যেই 3টা ঋণ করে ফেলছি, ছিল একটা, আপনি 3টা ঋণ করে ফেলছেন, এখন এই আবার একটাতে ফিরে আসতে আপনার কি করতে হবে? 4টা নিয়ে আসতে হবে না? 4টা নিয়ে আসতে হবে কি না? তাহলে এখানে +4a² যদি দেই, তাহলে এই রাশির সাথে এই যে মাইনাস, এই যে প্লাস a² যেটা আছে এটার সাথে এটা মিলে যাবে। দেখেন হয় কি না? এই 3a³ আমি এইটার সাথে মিল রাখতে গিয়ে, মানে এই a-1 গুণ করতে গিয়ে আমি এখানে -3a² লিখে ফেলছি। তাহলে এই -3a² লিখতেই হবে, কোনো উপায় নাই। তাহলে এই -3a² এখন উপরের রাশির সাথে মিল রাখতে গিয়ে আবার 4a² তাহলে যোগ করে দেই, তাহলে মিল হয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন, আমি এইটা লিখছি মানে এই পর্যন্ত লিখে ফেলছি। এই রাশির সাথে এখন আমরা কি করব? a-1 গুণ করে দেব আবার। তাহলে এখানে পাওয়ার যেহেতু 2 আছে, একটা পাওয়ার কম হবে, ইন্টু a-1। তাহলে দেখেন এই যে 4a আর a গুণ করলে 4a² লিখে ফেলছি। এই 4a আর -1 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? -4a। আচ্ছা, এখানে কোথাও 4a আছে, -4a আছে না? এটা বেশি লিখে ফেললাম না? তাহলে একটা +4a দিব। দেখেন এই পদটুকু লিখছি, মানে এই পর্যন্ত লিখছি, এখন এটা লেখা বাকি। তাহলে এইটার সাথে আবার a-1 গুণ করে দেব। তাহলে 4 আর a গুণ করলে 4a, 4 আর -1 গুণ করলে -4। দেখেন এই যে শেষেরটা মিলে যাবে, সমান 0, এখানেও 0। তাহলে প্রত্যেকটা রাশির সাথে এখন a-1 আছে। তাহলে এইখান থেকে আমরা a-1 যদি কমন নেই, 3a² প্লাস 4a প্লাস 4 ইকুয়াল 0। এখন দেখেন হয় এইটা সমান 0 হবে অথবা এইটা সমান 0 হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সাধারণ নিয়মে। এখন এটা ওই দীঘার যে সমীকরণ যেটা আছে ওইটা দিয়ে করতে হবে। তাহলে আমার এটার দরকার নাই। তাহলে আমরা লিখব যে a-1 ইকুয়াল 0, তার মানে a সমান 1। এর মান ধরে নিয়েছিলাম 3 পাওয়ার x, 1-এর পরিবর্তে লিখব 3 পাওয়ার 0, অতএব x সমান 0। এই হলো অ্যান্সার। অনেকের কাছে এইটুকু একটু কঠিন লাগবে, এটা বারবার প্র্যাকটিসের ব্যাপার।
এটা বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার দুই চলক বিশিষ্ট সমীকরণ। এতক্ষণ ধরে আমরা না, পরের অংশটুকু করার দরকার নেই, এটা তো হবে না, এটা তো হবে না, এটাকে তো এই যে সাধারণ উৎপাদক বিশ্লেষণের নিয়মে বিশ্লেষণ করতে পারবেন না, যার কারণে এটা হবে না, এটা করারও দরকার নাই। এবার দুই চলক বিশিষ্ট সমীকরণের আমরা সমাধান করব। এর আগে কিন্তু একটা করে চলক ছিল, এখানে শুধুমাত্র এক্স ছিল, এবার এক্স এবং ওয়াই দুইটা চলক আছে, তার মানে এক্স এবং ওয়াই দুইটা চলকেরই মান বের করতে হবে। দেখি এবার দেখেন এইখানে কি দেওয়া আছে, 8y পাওয়ার এক্স মাইনাস ওয়াই পাওয়ার 2x সমান 16। এখান থেকে 8y পাওয়ার এক্স মাইনাস এই ওয়াই পাওয়ার এক্স তার উপর স্কোয়ার সমান 16। তাহলে আমরা ধরতে পারি 8a মাইনাস এ স্কোয়ার সমান 16 ধরে নিলাম। কি ধরে নিলাম? এ সমান ওয়াই পাওয়ার এক্স, এটা ধরে নিলাম। তাহলে এই রাশি দুইটা যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস 2.4 প্লাস 4 স্কোয়ার সমান 0, এইখানেই করি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, তার মানে এ মাইনাস 4 সমান 0, এ সমান 4। এ সমান যদি 4 হয়, এর পরিবর্তে আমরা বসাইতে পারি ওয়াই পাওয়ার এক্স সমান কি 2 স্কোয়ার, তাই না? ওয়াই পাওয়ার এক্স সমান 2 স্কোয়ার। এখান থেকে দেখেন এটা পাইলাম। এখানে আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2 পাওয়ার এক্স সমান ওয়াই স্কোয়ার আর ওয়াই পাওয়ার এক্স সমান 2 স্কোয়ার। তাহলে এখান থেকে হয় শুধু এক্স না হয় ওয়াই, যে কোনো একটা বের করতে হবে। আমরা যদি এখানে শুধু ওয়াই সমান লিখি তাহলে 2 পাওয়ার এই এক্স পাওয়ারটা এই পাশে এসে 1/x হয়ে যাবে, তাই না? 2 পাওয়ার এক্স, এই যে ওয়াই, এই ওয়াইয়ের মানটা এখানে বসাই দেবো। আচ্ছা, আপনারা কিন্তু সমীকরণ দিবেন, হ্যাঁ, সমীকরণ দিয়ে লিখবেন। এই যে এটা হবে 1 নং সমীকরণ, এটা হবে 2 নং সমীকরণ, এটা হবে 3 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণে কি ওয়াইয়ের মান বসিয়ে পাই লিখবেন। 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। আমার 2 নং সমীকরণটা ছিল কি 2 পাওয়ার এক্স সমান ওয়াই স্কোয়ার। তাহলে 2 পাওয়ার এক্স ওয়াইয়ের পরিবর্তে বসাবো 2 পাওয়ার 2/x তার উপর স্কোয়ার। তাহলে কত হবে এখানে? 2 পাওয়ার এক্স সমান 2 পাওয়ার এই 2/x আর 2 গুণ করলে 4/x। দেখেন ভিত্তি দুইটা একই, তাহলে পাওয়ার দয় সমান হবে। তাহলে আমরা লিখতে পারি x সমান 4/x, তার মানে x স্কোয়ার সমান 4। তাহলে এইখান থেকে আমরা পাবো x সমান প্লাস মাইনাস 2। তাহলে x এর মান দুইটা পাইলাম। এখন এই x এর মান 3 নং সমীকরণে বসাবো। এই যে 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে যদি বসাই দেই তাহলে আমরা দুইটা মান পাবো। তাহলে লিখব 3 নং হতে পাই কি পাই? 3 নং সমীকরণটা ছিল y সমান 2 পাওয়ার 2/x, 2 পাওয়ার 2/x। তাহলে y সমান 2 পাওয়ার 2/2, সাইড নোট দিব, x সমান 2, তার মানে y সমান কি হবে এখানে 2। আবার লিখব y সমান 2 পাওয়ার 2/-2, সাইড নোট দিব, যখন x সমান -2, এই যে x এর মান দুইটা বের করছি, একটা +2 -2 দুইটা বের করছি। 4/x স্কোয়ার, কোথায় 4/x স্কোয়ার হবে? এই যে এখানে হাসনাত আরা মুস্তফা এখানে বলছেন না, এখানে এটা হবে না। এখানে 2/x × 2, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ থাকে, এই জন্য এই 2 আর 2 গুণ করা হয়েছে 4/x। হ্যাঁ, কিন্তু যদি এরকম থাকতো 2/x তার উপর স্কোয়ার, তখন হয়তো 4/x স্কোয়ার, কিন্তু এখানে তো পাওয়ার হিসেবে নাই। এই 2 এর উপরে পাওয়ার এইটা, তার উপরে পাওয়ার 2, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। হাসনাত আরা মুস্তফা ক্লিয়ার?
তাহলে ওয়াইয়ের উপরে 2 - 1, তার মানে ওয়াই সমান হাফ। তাহলে আমরা ওয়াইয়ের মান দুইটা পাইলাম, একটা 2 এবং একটা হচ্ছে হাফ। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই সমান এক্সের মান যখন 2, ওয়াইয়ের মানও 2, তাই না? দেখেন তো, এই যে এক্সের মান যখন 2 বসাইছি তখন ওয়াইয়ের মান 2 পাইছি, তাহলে এটা একটা ক্রমজোড়। অথবা এক্সের মান যখন -2 বসাইছি, ওয়াইয়ের মান তখন হাফ পাইছি, তাই না? এই যে এক্সের মান যখন -2 বসাইছি তখন ওয়াইয়ের মান পাইছি হাফ। এটা পুরোটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।